আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন ওদের ফাংশন টপিকগুলো ভালো করে পড়বো। আশা করি আজকের ক্লাসের পরে ফাংশন আপনাদের আর কোনো সমস্যা হবে না। একটু ক্লাসের ডিউরেশনটা 20 থেকে 25 মিনিট হবে, আপনারা একটু সাথে থাকেন আর দেখবেন ফাংশন আর কোনো সমস্যাই হবে না। আচ্ছা, আমরা ফাংশন এখানে 3টা অঙ্ক দিলাম, অনেক গুরুত্বপূর্ণ, আর পাশাপাশি তো আমরা বেসিক পড়বই। তা আসেন আমরা আগে ফাংশন শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমরা আগে ফাংশন পড়ার আগে আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করি। আচ্ছা, এখানে দিলাম এক্স উপরে স্কোয়ার, আবার দিলাম উপরে কিউ, এখানে একটা দিলাম, আবার একটা দিলাম এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউ। এটা মানে কি? এটা মানে যদি পাওয়ার উপরে পাওয়ার থাকে তাহলে ইন্টু হবে, পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হবে? গুণ। আচ্ছা, এরকম ভাবে এক্স এর এক্স, হ্যাঁ, 2 আর 3 গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 2 আর 3 গুণ করলে কত হবে? 3 দুগুণে 6। আবার এক্স এর এক্স, আর যদি গুণাকার থাকে, তাহলে পাওয়ার গুলো যোগ হবে, 2 আর 3 যোগ করলে কত হবে? 5, এক্স টু দি পাওয়ার 5। আর পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হবে? গুণ হবে, বুঝছেন? আসেন আমরা প্রশ্ন করতে যাই। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা সলভ করার আগে আরেকটু আমরা 1-2টা অঙ্ক করি। আচ্ছা, মনে করুন আপনার ফাংশন এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স বাই 3x কিউব, এরকম একটা কিছু দিল, দিয়ে বললো ফাংশন 2 এর মান কত বের করো। এগুলো এমসিকিউতে মূলত দিই, বলতে ফাংশন 2 এর মান কত। আচ্ছা দেখুন, এখানে x এর মধ্যে, এখানে f এর f, এখানে x এর নিচে কি বসছে, x এর বদলে কি বসছে? এখানে 2 বসছে। তো যেখানে x আছে তো আমি সকল জায়গায় 2 দিয়ে দিব। আর এখানে যদি মনে করেন 3 দিত, তাহলে আমি সকল জায়গায় 3 দিয়ে দিব। যদি করে 5 থাকতো, যেখানে x আছে আমি x এর মান জায়গায় 5 দিয়ে দেবো। আসেন, x এর মান 2, 2 এর উপর স্কয়ার দিলাম, প্লাসের প্লাস, আবার 2 এর 2 ইনটু আবার ex, x এর মান কত? 2, আবার প্লাসের প্লাস x এর মান কত? 2, আবার 3 এর 3, x এর মান কত? 2, উপরে কি একটা কিউব, কিউব দিয়ে দিলাম। হ্যাঁ, 2 এর উপর স্কয়ার দিলে কত আসবে? 4, প্লাসের প্লাস, 2 দুগুণে 4 প্লাস 2 এর 2, 3 এর 3, 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব মানে কি? এই যে 2 এর উপর কিউব বলতে 2 3 বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 আর 4 যোগ করলে 8, 8 এর যোগ করলে 10, আর 3 আর 8 গুণ করলে 3 8 24। আমরা যদি একটু হালকাভাবে কাটাকাটি করি তাহলে কত আসবে? 10 এর ভিতর 2 কবার যাবে? 5 বার, আর 24 এর মধ্যে 2 যাবে 12 বার। আনসার 5/12। আমরা এরকম ভাবে মান বের করতে পারি। আচ্ছা, আমরা এখন অঙ্কতে বের করি। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, ফাংশন y সমান 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4/y স্কোয়ার হলে দেখাও যে, আর এখানে মাঝে মধ্যে ওরা বলবে প্রমাণ করো যে, এখানে বলছে দেখাও যে, তো দেখাও যে ফাংশন p ইনভার্স টু সমান ফাংশন p স্কোয়ার। আচ্ছা, আমাদের এডিসে বাম পক্ষ, এটা ডান পক্ষ, বলতে এই ফাংশন p ইনভার্স টুর মান যত আসবে ফাংশন p স্কোয়ার মান তত আসবে। মনে করেন ফাংশন p ইনভার্স টুর মান আছে 5, এদিকে ফাংশন p স্কোয়ার মান 5, বলতে সমান সমানের আগের চিহ্ন উত্তর যত আসবে সমান সমানের পর উত্তর ঠিক তত আসতে হবে। আসুন আমরা আগে শুরু করি। 1 নম্বর আনসার দেওয়া আছে, ফাংশন y দেওয়া আছে, ফাংশন y সমান কি দেওয়া আছে? 1 প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কয়ার। এটা আমার ফাংশন y সমান এখানে দেওয়া আছে, এটা আমি কপি পেস্ট করলাম, এখানে দেওয়া আছে ফাংশন y সমান এটা। তাহলে আমরা বলতে ফাংশন p ইনভার্স টু সমান ফাংশন p স্কয়ার এর মান বের করি। তাহলে আগে ফাংশন p ইনভার্স টুর মানটা বের করি। আচ্ছা, আগে আমি একটু ইনভার্স সম্পর্কে জানি। আগে p ইনভার্স টু মানে কি? p ইনভার্স টু, p ইনভার্স 4 এটসেট্রা, ওর যেটা খুশি ওটা দিতে পারে। আচ্ছা, t ইনভার্স টু বলতে p এর উপর আগে দেন ইনভার্স মানে আপনি একটা সহজ সব করতে পারবেন, সব যেমন ইনভার্স মানে আপনি 1 ভাগ দিবেন, কি করবেন? 1, এই 1 এর উপরে 1 দিলাম, আর p এর উপর কত আছে? 2, তে p স্কয়ার। p ইনভার্স মানে কি? 1/p স্কয়ার। আবার p ইনভার্স 4, p ইনভার্স মানে আমি বলছি কি উপরে 1 দিবেন, দিছেন, আর p এর উপর কত আছে? এই যে p এর উপর কত আছে? 4, এই 4, p এর উপর 4 দেন। ইনভার্সের জামানাটা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা অঙ্ক বের করি এবার। আচ্ছা, আমরা ফাংশন p ইনভার্স টু মানটা বের করি। ফাংশন p ইনভার্স 2 সমান সমান ফাংশন p ইনভার্স 2। আচ্ছা, দেওয়া আছে ফাংশন y সমান এটা। আচ্ছা, একটু যদি দিই মানে এখানে, আবার ফাংশন y সমান 1 প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4/y স্কয়ার। ঠিক আছে, আমরা এখন আগে এই বাম সমান চিহ্নের আগের যে অংশটা, ওই অংশটা বের করি। ফাংশন p ইনভার্স 2,
বলা আসতেছে ফাংশন এই যে এই পক্ষটা আমরা আগে বের করবো। এখন আমরা এই পক্ষটার মান আগে বের করবো। ফাংশন পি ইনভার্স টু, ফাংশন পি ইনভার্স টু, ফাংশন পি ইনভার্স টু মানে কি আমরা লিখতে পারি, একটু আগে বলছি ফাংশন পি ইনভার্স টু মানে কি ফাংশন 1/p স্কয়ার আবার সমান সমান। তো এখানে ওয়াই এর জাত কি বলছে পি ইনভার্স টু, তো এইদিকে ওয়াই এর জাত কি বলছে পি ইনভার্স টু, 1 এর 1 প্লাস এর প্লাস, এই ওয়াই এর মান কি পি 1 এই দিক টু, যেখানে ওয়াই আছে ওখানে কি বসবে 1/p স্কয়ার, যেখানে ওয়াই আছে এখানে কি বসবে 1/p স্কয়ার, ওয়াই এর জাত 1/p স্কয়ার বসাইছি, দেন ওয়াই এর উপর কিন্তু একটা স্কয়ার আছে, এই স্কয়ারটার স্কয়ার প্লাস এর প্লাস, আবার এখানে ওয়াই আছে ওয়াই এর জায়গায় কি বসবে 1/p স্কয়ার, কিন্তু পাওয়ারটার উপরে কি আর একটা আছে 4, আবার এখানে ওয়াই স্কয়ার ওয়াই এর জায়গায় কি বসবে 1/p স্কয়ার, উপর আবার কি একটা দেব আরেকটা স্কয়ার দেব দিছি। আচ্ছা আমরা এখন সুন্দর করে ক্যালকুলেশন করি। 1 এর 1 প্লাস এর প্লাস ইজ 1 এর একের উপরে এই স্কয়ারটা একের উপর আছে, স্কয়ারটা p স্কয়ারের উপর আছে, যদি আমরা একের উপর স্কয়ার দিই একের উপর স্কয়ার দিলে আসবে কত 1 p স্কয়ার, আমি একটু আগে বলছিলাম পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে কি গুণ, তাহলে p স্কয়ার আবার উপরে স্কয়ার, তো p এর p 2 দুগুণে 4 প্লাস এর প্লাস 1 এর 1 p এর p স্কয়ার আবার উপরে স্কয়ার, তো 2 2 এর উপর স্কয়ার, 2 এর উপর কত আছে 4 4 দুগুণ কত 8, আবার 1 এর 1 p স্কয়ার উপর স্কয়ার, তো p টু দি পাওয়ার 2 দুগুণে 4। আসেন আমরা এখন সলভ করি, এখন আমরা একটু লসাগু করব, এখন লসাগু একটু বার করে দেখুন। আপনি যদি এরকম কিছু দেখতে পান বলতে একই আছে পি পি হারা একই আছে, এখানে দেখবেন পাওয়ার কোনটার বড়, যেটার পাওয়ার বড় ওটা লসাগু আসবে, যেটার পাওয়ার বড় ওটা লসাগু আসবে। এখানে পাওয়ার বড় কার এই p4 p পাওয়ার p টু দি পাওয়ার কত, আচ্ছা 1 নিচে কিছু নেই বাট মনে মনে আমরা কত করতে পারি 1 আছে, তাহলে 1 p টু দি পাওয়ার 4 p টু দি পাওয়ার 8, তাহলে লসাগু কি আসবে p টু দি পাওয়ার 8 লসাগু আসছে। আচ্ছা 1 দা যদি p টু দি পাওয়ার 8 এর ভাগ করা হয় তার आंसर কি আসে p টু দি পাওয়ার 8, p টু দি পাওয়ার 8 প্রথম এই নিচেরটা গিয়ে এর সাথে ভাগ করবেন, এক নাম্বার কাজ ভাগ করছেন 1 দা p টু দি পাওয়ার 8 এর ভাগ করলে p টু দি পাওয়ার 8, আর p টু দি পাওয়ার 8 গিয়ে আবার উপরে 1 এর সাথে গুণ দিবেন। প্রথম কি করবেন নিচেরটার সাথে ভাগ করবেন, ভাগ করার পর যে উত্তরটা আসবে ওই উত্তরটা গিয়ে উপরটার সাথে আবার গুণ করবেন। কথা হচ্ছে আমি যদি একটু বই বাসায় স্মার্টলি ভাবে বলি নিচে যেটা থাকে এটার নাম হচ্ছে হর, আর উপরে যেটা থাকে এটার নাম হচ্ছে কি লব। প্রথম আপনার যে লসাগুর যে উত্তরটা আসছে ওই উত্তরটাকে প্রথম হর দ্বারা ভাগ করবেন, হর দ্বারা ভাগ করার পর যে উত্তরটা আসবে ওই উত্তরটা নিয়ে লব দ্বারা গুণ করবেন, বুঝতে পারছেন? আচ্ছা প্রথম হর দ্বারা ভাগ করি, p টু দি পাওয়ার 8 এর সাথে যদি 1 ভাগ দিই p টু দি পাওয়ার 8 আসবে, তো p টু দি পাওয়ার 8 গিয়ে আবার 1 এর সাথে গুণ দিলে কি আসবে p টু দি পাওয়ার 8 প্লাস এর প্লাস, আবার p টু দি পাওয়ার 4 আবার p টু দি পাওয়ার 8 এর ভাগ করব, আসলে আমরা ভাগ করি, ভাগ করলে কি হবে দেখেন p টু দি পাওয়ার 8 বাই p টু দি পাওয়ার 4, p টু দি পাওয়ার 8 বাই p টু দি পাওয়ার 4, ভাগ করলে একটা কথা জানেন এখন যদি আমরা গুণ করি তাহলে পাওয়ারগুলো যোগ হবে, আর যোগ ভাগ করলে পাওয়ারগুলো বিয়োগ হবে, এখন ভাগ করলে পাওয়ারগুলো বিয়োগ হবে, বিয়োগ করলে p টু দি পাওয়ার 8 আছে p টু দি পাওয়ার 4 আছে, তা আর থাকবে কত আমার আর আরেকটা 4 গুলো থাকবে p টু দি পাওয়ার 4, তো আমার উত্তরটা আসছে তো উত্তরটা আসার পরে ওই উপরের সাথে গিয়ে গুণ দিব আবার, তো 1 এর সাথে গিয়ে p টু দি পাওয়ার 4 গুণ দিলে কি আসবে p টু দি পাওয়ার 4 প্লাস এর প্লাস, আবার p টু দি পাওয়ার 8 p টু দি পাওয়ার 8 দা ভাগ করলে কত আসবে সেম 1 কি 1 এর সাথে ইনটু দিলে 1 নিচে আছে কি 1 বাই p টু দি পাওয়ার 4, আমরা কি এতটুকু বুঝতে পারছি? আচ্ছা আবার দেখুন আমরা p টু দি পাওয়ার 8 প্লাস p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 8, এখন গুণ দিলে আমাদের যদি এখানে ডাবল ভাগ, এখানে একটা ভাগ আছে আবার এখানে একটা ভাগ আছে, গুণ দিলে এটা বিপরীতকরণ হয়ে যাবে, ভাগ গুণ দিলে p টু দি পাওয়ার 4 আছে নিচে যাইবো গা উপরে, আর 1 আছে উপরে যাইবো গা নিচে, তাহলে আমরা এখানে উত্তরটা লিখে দিই, উত্তরটা p টু দি পাওয়ার 4 এই যে p টু দি পাওয়ার 4 আর p টু দি পাওয়ার 8 যদি আমরা কাটাকাটি করি একটু আগে বলছিলাম ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে, এখানে আছে p 8টা এখানে আছে p 4টা, তো p 8টা আছে 4টা, p 8টাতে p 4টা চলে গেলে p টু দি পাওয়ার কত থাকবে 4, ভাগ করছি ভাগ করলে পাওয়ার কত হবে বিয়োগ, এখানে আছে 8 এখানে আছে 4, 8 এর থেকে 4 মাইনাস করলে কত আসবে 4, আবার উপরে যা আছে তা বসাই দেব p টু দি পাওয়ার 8 প্লাস p টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এখানে 1 কি করছে 1 গিয়ে আপনি p টু দি পাওয়ার 4 এর সাথে ইনটু করলে p টু দি পাওয়ার 4 ই আসবে, এই আমার এই যে ফাংশন p ইনভার্স টু মান কত আসছে p টু দি পাওয়ার 8 প্লাস p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4, এখন এই যে এর উত্তরটা আসছে এটা, এখন আবার এই p ফাংশন p স্কয়ার আছে আমরা আবার ফাংশন p স্কয়ার মান বের করব, আসেন একটু স্ক্রিনশট নিয়ে নেন যারা তো চান। আচ্ছা তাহলে আমরা এটা ক্লিন করে আবার আমরা ওই অপর পক্ষ করি ডান পক্ষটা,
এখন আমরা কার মান বের করবো? এই ফাংশন পি স্কোয়ারের মানটা, ফাংশন পি স্কোয়ার সমান সমান এই এখানে ওয়াই এর জায়গায় কি বসছে? পি স্কোয়ার, ওয়ানের ওয়ান প্লাসের প্লাস, যেখানে ওয়াই আছে এখানে কি বসবে? পি স্কোয়ার, উপরে আবার স্কোয়ার প্লাসের প্লাস, ওয়াই এর জায়গায় কি বসবে? পি স্কোয়ার, উপরে আবার পাওয়ার 4, আবার ওয়াই এর জায়গায় পি স্কোয়ার, উপরে আবার পাওয়ার স্কোয়ার। এই যে ওয়ানের ওয়ান প্লাসের প্লাস, পি এর পি, 2 দুগুণে 4 প্লাস পি এর পি, 4 দুগুণে 8 পি এর পি, 2 দুগুণে 4। দেখুন তো আমাদের একটু আগে জানি এই যে ফাংশন পি ইনভার্স 2 এর মানটা কিন্তু এখানে জানা আসছিল সেম মানটা, তো এখানে কি আমার প্রমাণ হয়েছে? তো এখানে আপনি দিয়ে লিখবেন ফাংশন পি ইনভার্স 2 সমান সমান ফাংশন পি স্কয়ার, প্রমাণিত। কি বলছে? দেখানো যাচ্ছে, তাহলে দেখুন দেখানো হলো, দেখানো হলো। হ্যাঁ, বুঝতে পারছেন? আমরা এখন 2 নম্বরটা সলভ করব। 2 নম্বরটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আপনাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে, অথবা সৃজনশীলের ঘতে অথবা গতে আসতে পারে। আচ্ছা, একটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, আমরা ক্লিন করে দিই। হ্যাঁ, আমাদের 1 নম্বর প্রশ্নটা সলভ হয়ে গেছে। আচ্ছা, 2 নম্বরটা করব। 2 নম্বরটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, বলছে g of a is equal to 1 minus 3a square plus a cube by a into 1 minus a হলে প্রমাণ করে যে g of 1 minus a সমান সমান g of 1 by a। এই আমার আগেরটা সেম ভাবে এখানে g of 1 minus a এর আনসার যত আসবে g of 1 by এর আনসার ঠিক তত আসবে। আসেন আমরা সলভ করি। তার আগে ফার্স্টে আমরা লিখব 2 নাম্বারটা সলভ করে দিয়েছি, তো 2 নাম্বার দেওয়া আছে। দেওয়া আছে g of a সমান 1 minus 3a square plus a cube by a into 1 minus a। ঠিক আছে, আমরা এখন এই পক্ষের আনসারটা বের করি। g of 1 minus a এর আনসারটা বের করি। আবার লিখি g of a সমান সমান 1 minus 3a square plus a cube by a into 1 minus a। ঠিক আছে, আসেন আমরা এখন কোন পক্ষ বের করব? ঠিক সেম ভাবে এই যে বাম এটা হচ্ছে সমান চিহ্নের আগে যেটা আছে বাম পক্ষ, সমানের পর আছে ডান পক্ষ, তো আমরা আগে বাম পক্ষের আনসারটা বের করি। বাম পক্ষের দিকে কি আছে? g of 1 minus a। আসেন g of 1 minus a সমান সমান এখানে a এর স্থলে কি বসছে? 1 minus a, তো যেখানে a আছে এখানে কি বসবে? 1 minus a। আসেন 1 এর 1 minus a minus 3 এর 3, এখানে a আছে না, a এর জায়গায় কি বসবে? 1 minus a, উপরে একটা স্কয়ার প্লাস এর প্লাস, আবার এখানে a আছে, a এর স্থলে কি বসবে? 1 minus a, উপরে কি একটা কিউ, আবার a এর স্থলে কি বসবে? 1 minus a। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে, আমি বলতেছি কেন আসবে। 1 এর 1 মাইনাস এ মাইনাস, ওই এখানে a এর মান কি? 1 minus a। আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বিকজ এখানে a এর স্থলে এখানে প্রথম বন্ধনী বসতেছে, এখানে দুইটা চিহ্ন আছে, এখানে প্রথম বন্ধনী এটা বসতেছে, তো আমরা আবার প্রথম বন্ধনী ইউজ করতে পারবো না, বিদায় আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে। আসেন 1 এর 1 মাইনাস এ মাইনাস 3 এর 3, এখানে কি এটা সূত্র পড়ে? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়তেছে একটা, এখানে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2a। আচ্ছা, একটু করে দিলাম, এখানে a কে 1 2a, b b কেডা? a, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার প্লাস এর প্লাস, এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র পড়ে। এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র কি আমরা জানি? আমরা জানি a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আসেন a কিউব, এখানে a কে 1, a এর উপর কিউব দিলে কত আসবে? a কি? আচ্ছা, a কিউব মাইনাস 3a স্কয়ার b, এখানে a কে 1, 1 এর উপর স্কয়ার দিলে তো 1 এ আসে, তো 1 এর সাথে 3 ইনটু করলে 3। আচ্ছা 3a স্কয়ার b, b কে 1 প্লাস এর প্লাস 3ab স্কয়ার, 3ab স্কয়ার 3 এর 3 ab স্কয়ার, এখানে a কে 1, 1 এর সাথে 3 গুণ দিলে 3 এ আসে, b স্কয়ার b কে a এর উপর স্কয়ার দিলে a স্কয়ার প্লাস এর প্লাস, b কিউব b কে a এর উপর কিউব দিলাম a কিউব, আবার 1 মাইনাস a দিলাম, দেওয়ার পরে আবার এখানে 1 এর 1, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস 1, আবার এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস a। 1 এর 1 মাইনাস এ মাইনাস 3 একের উপর স্কয়ার দিলে কত আসবে? 1, 1 এর 3 একে
3, আবার এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, 3 এর সাথে 2 গুণ দিলে 3 দুগুণে 6, আর এর এ আবার 3 এর সাথে a স্কয়ার গুণাকার আছে, তো 3 এর সাথে যদি আমরা a স্কয়ার গুণ দিই, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, 3 এর সাথে a স্কয়ার গুণ দিলে 3a স্কয়ার, আবার প্লাসের সাথে প্লাস দ্বারা সবটি আবার গুণ দিবেন। তো প্লাস দ্বারা যদি আপনি যাকে গুণ করেন তো কোনো চিহ্নের কোনো চেঞ্জ হয় না, যেমন এখানে মাইনাস থাকলে মাইনাসই থাকবে। প্লাসে প্লাসে প্লাস 1 এর 1, প্লাসে মাইনাসে মাইনাস 3a, প্লাসে প্লাসে প্লাস 3a স্কয়ার, প্লাসে প্লাসে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, এখানে মাইনাস b কিউব, এখানে প্লাস হবে না। সূত্রটা যদি আমি বলি, এই যে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আবার এখানে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস মাইনাস a কিউব, আচ্ছা এখানে প্লাস 1 এখানে মাইনাস 1 ডিলিট হয়ে যাবে, আছে কি 1 মাইনাস a, আর আছে কি এখানে প্লাস 1 মাইনাস 1 চলে গেছে, আছে কি শুধু a। তাহলে আমরা এখানে একটা কাটাকাটি করব সুন্দর করে। আচ্ছা এই মাইনাস a কিউবটা আমি আগে কনভার্ট করি, মাইনাস a কিউব, এই যে আমাদের কিন্তু এই মাইনাস a কিউবের কাজ শেষ, মাইনাস a কিউব শেষ। এরপর দেখি a স্কয়ার, এখানে মাইনাসের এখানে কয়টা আছে, মাইনাসের 3টা স্কয়ার, এখানে প্লাসের 3টা স্কয়ার, তো প্লাসের 3টা স্কয়ার মাইনাসের 3টা স্কয়ার বাদ, ঠিক আছে। আবার এখানে এখন দিই a, এখানে প্লাসের 6টাই আছে, এখানে মাইনাসের 3টাই আছে, তো প্লাসের 6টাতে মাইনাসের 3টা চলে গেলে প্লাসের কয়টা থাকবো 3টা, আমার এর কাজও শেষ। আসলে এখানে 1, এখানে -3, একের থেকে -3 চলে গেলে মাইনাসের 2 থাকবো, তো মাইনাসের 2 থেকে আবার এখানে প্লাসের 1, তো মাইনাসের 2 এর সাথে প্লাসের 1 আসলে আবার প্লাসের 1 চলে যাবে, যেমন এখানে থাক -3 থাকবো তো -2, আবার এখানে +1, আবার যদি আমরা +1 আমরা হিসাব করি তো কত আসবে, তো 2 তে চলে +1 চলে গেলে থাকবো কি -1 -1, তারপর এর আমরা একটু আচ্ছা 1 - a 1 - a এর ঠিক আছে। আসেন আমরা আবার সলভ করি, এখানে একটা মাইনাস এসে পড়ছে, কিরকম লাগে না, আমরা এখানে মাইনাস কমন নেব, কি করব মাইনাস কমন নেব, ঠিক আছে মাইনাস মাইনাস কমন নিলাম, তো মাইনাস কমন নিলে কি থাকবো a কিউব প্লাস মাইনাস 3a মাইনাস +1। আচ্ছা দেখি মাইনাস কমন জানা নিছি কি আছে, এখানে আছে প্লাস, প্লাস মাইনাস মাইনাস a কিউব, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে +3, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে -1, ঠিক আছে ঠিক আছে। এখন এখানে 1 - a আছে, আচ্ছা এখন 1 - a ইনটু a, এখানে তো আমরা মাইনাস কমন নিই, কি কমন নেব মাইনাস। আমরা যদি এখানে মাইনাস কমন নিতে হয়, দেখেন তো একটু কি আসে, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এখানে মাইনাস কমন নিছে, এখানে আছে প্লাস, প্লাস মাইনাস -1, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস a আবার ইনটু a, আমরা লিখতে পারি এখানে মাইনাসের মাইনাস এটার আগে নিয়ে আসলাম, এই -1টার পরে নিলাম ইনটু a, তো এখানে এটা যে কত আমরা মাইনাস কমন নিলাম, এটা লিখতে পারি কি লিখতে আমি এখানে লিখি -a - 1 ইনটু a, ঠিক আছে। এই যে a মাইনাস a মাইনাস বাদ হলে হয়ে যাবে, আমরা লিখতে পারি কি আছে a কিউব মাইনাস 3a প্লাস 1, ঠিক আছে। এটা আমরা সামনে নিয়ে এসে পড়ি, এখানে এখানে এই মাইনাসটা এখানে এই মাইনাসটা কিন্তু বাদ হয়ে যাবে, আছে কি a মাইনাস 1। এই যে আমাদের এই পক্ষটার মান আসছে কত a কিউব মাইনাস 3a প্লাস 1 a ইনটু a মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা তো আপনারা বুঝছেন নি, আচ্ছা এখন আমরা এই যে এখন এই পক্ষটা রয়েছে, আমরা এখন এই পক্ষটা নিয়ে কনভার্ট করব, একটু স্ক্রিনশট নিয়ে নেন যারা বলতে চান। আচ্ছা বা ভিডিও পজ করে আপনারা তুলতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমরা এখন ডান পক্ষটা সলভ করি, দেখি ডান পক্ষের উত্তরটা এরকম আসে কিনা, a কিউব মাইনাস 3a প্লাস 1 বাই a ইনটু a মাইনাস 1। আসুন আবার g অফ 1 বাই a, g অফ 1 বাই a লিখলাম, যেখানে a আছে এর বদলে কি বলছে, এর স্থলে 1 মাইনাস 1 বাই a, 1 এর 1 মাইনাস এর 3 এর 3, এর স্থলে কি বলছে 1 বাই a, উপরে কি একটা স্কয়ার প্লাস এর প্লাস, এর স্থলে 1 বাই a আবার কিউবের কিউব, আবার a এর স্থলে কি বলছে 1 বাই a, সেকেন্ড ব্র্যাকেটের ব্র্যাকেট 1 এর 1 মাইনাস এর মাইনাস a, এর স্থলে কি বলছে 1 মাইনাস 1 বাই a। আমরা কি এতটুকু বুঝতে পারছি, আমরা তেমন কিছু করছি না। এখানে a এর জায়গায় কি আছে 1 বাই, আর যেখানে a আছে আমরা কি বসাইছি 1 বাই a। আসেন 1 এর 1 এটা আমরা একসাথে করলে, হ্যাঁ আচ্ছা মাইনাস এর মাইনাস, এর উপর স্কয়ার দিলে কি আসবে a স্কয়ার, আবার 1 এর উপর স্কয়ার দিলে কত আসবে 1, এখানে 3 কিন্তু গুণাকার আছে, তো 3 এর সাথে 1 গুণ দিলে 3 1 এ 3 প্লাস এর প্লাস, 1 এর উপর যদি আমরা কিউব দিই কত আসবে 1, এর উপর কিউব দিলে a কিউব, আবার 1 বাই এর সাথে যদি আমরা 1 গুণ দিই, এখানে 1 বাই এর সাথে 1 গুণ দিলে কত কি আসবে 1 বাই a, আবার মাইনাস এর মাইনাস 1 বাই এর সাথে আবার 1 বাই গুণ দিলে 1 1 গুণ দিলে 1 a গুণ দিলে
এ স্কোয়ার। আমরা যদি কোনো জায়গায় লস বেসিক দেখি আমরা আসুন 3 ইন্টু 1/a মানে কি 3 নিচে কত আছে মনে মনে 1, নিচে নিচে গুণবে একের সাথে গুণ দিলে এ, আবার 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3। ঠিক সেম ভাবে আমি এখানে যেটা করছি এই যে 1/a এর সাথে 1 গুণ দিছি 1/a, 1/a এর সাথে 1/a গুণ দিছি 1/a, 1 এর সাথে 1 ইনটু করছি 1, এর সাথে ইনটু করছি a স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা এখন কি করব, ওই একটু লসাগু বোঝাই করছিলাম আমরা, এখন আবার লসাগু করব। এখন লসাগু একটু ভালো করে বুঝি। হ্যাঁ, আচ্ছা দেখুন তো এখানে 1 এর নিচে মনে কত আসছে 1, আমরা তো জানি। আচ্ছা এখানে 1 a স্কয়ার a কিউব, বড় কে বলেন বলেন, বড় কে তাড়াতাড়ি বলো, a কিউব, a কিউব। ঠিক আছে, আচ্ছা a কিউবের সাথে 1 যদি আমরা ভাগ দিয়ে আসবো কি a কিউব, a কিউবের সাথে আবার উপরে 1 কে গুণ দিলে a কিউব, আবার মাইনাসের মাইনাস, a স্কয়ারের সাথে a কিউব ভাগ দিব, আমরা জানি ভাগ করলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। আবার a কিউব আছে, a কিউবের a কিউব আর a স্কয়ার যদি ভাগ করলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। a আছে 3টা, a আছে 2টা, তে 3টার থেকে 2 চলে গেলে থাকবো কটা, 1। আচ্ছা a কে 3 এর সাথে গুণ হবে, 3 এর সাথে গুণ দিলে কি আসবে 3a, আবার প্লাসে প্লাস, a কিউব দ্বারা যদি ভাগ করি সেম আছে, বাদ যাবে 1 থাকবে, 1 সাথে 1 ইনটু করলে 1। আবার আমরা এখানে একটা লসাগু করে দিই, a আর a স্কয়ার, বড় কে a স্কয়ার, লসাগু a স্কয়ার, এর সাথে a স্কয়ার ভাগ করলে a আছে কয়টা মনে মনে এক, এখানে আছে 2টা, a 2টাতে একটা চলে গেলে থাকবো এটা একটা, a কে আবার এর সাথে গুণ দিলে a কে a মাইনাসে মাইনাস, a স্কয়ার মিলছে সেম আছে, সেম থাকলে ভাগ করলে 1, 1 এর সাথে আবার 1 ইনটু করলে 1। ঠিক আছে, এখন আমরা এটা একটু উপর নিচ করে দিব। এখানে আছে কি a কিউব মাইনাস 3a প্লাস 1/a কিউব, আমরা জানি গুণ দিলে কি হবে, উল্টে যাবে, a স্কয়ার যাবে উপরে আর a মাইনাস 1 যাবে নিচে। আচ্ছা আমরা এখানে দিয়ে দিই আনসারটা, উপরে আছে কি a স্কয়ার আর a কিউব, তো ভাগ করলে পাওয়ার বিয়োগ হবে, a আছে 2টা, a আছে 3টা, a থাকবো এটার একটা, আবার এদিকে নিচে a মাইনাস 1 আছে না, ইনটু a মাইনাস। ঠিক আছে, আবার উপরে কি আছে a কিউব মাইনাস 3a প্লাস 1। ঠিক আছে, দেখেন তো আমরা একটু আগে জানি করছি, ঠিক সেম আনসারটা এখানে আসছে, কিন্তু আমাদের আনসারটা সেম আসছে। তো এই যে বাম পক্ষের উত্তরটা ডান পক্ষের উত্তরটা কি মিলতে পারছে, মিলছে, কিন্তু আমাদের আনসার এখানে শেষ। আমরা এখন 3 নাম্বারটা সলভ করব, 3 নাম্বারটা অনেকটা গুরুত্বপূর্ণ ধরতে পারি, এখানে এটা ইউনিক টাইপ ধরতে পারেন। ফাংশন x ইকুয়াল টু এত হলে, ফাংশন এতগুলো সমান 3 হলে x এর মান কত, এখানে অনেক সুন্দর একটা প্রশ্ন এটা, আপনি এটা একটু তুলে নেন অথবা একটা স্ক্রিনশট নেন বা পোস্ট করে তুলুন। আচ্ছা আচ্ছা আপনাদের যেটা বলা ক্লাস নবম শ্রেণীর পরীক্ষা 20 তারিখ থেকে, আর দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা 27 তারিখ থেকে। আমাদের পরীক্ষা কিন্তু অতি সন্নিকটে, হাতে আছে আর যদি বলি বেশি দিন নাই, আজকে তারিখ কত, 8 তারিখ আজকে, তো 20 তারিখে পরীক্ষা হলে আমাদের টেস্ট পরীক্ষার সময় আছে 19 দিন, তো 19 দিনের মাথায় পরীক্ষা, আমাদের হাতে আছে 18 দিন। আপনাদের মা বাবা কিন্তু আপনাদের কাছে অনেকটা নির্ভর আপনার রেজাল্টের উপর, বিনিময়ে কিন্তু আপনার মা বাবা কিন্তু অনেকটা নির্ভর আপনার কাছে, আপনার দিন শেষে কি একটা রেজাল্ট দিতেছেন, কি একটা রেজাল্ট দিতেছেন। তো আশা করি সবাই সর্বোচ্চ পরিমাণ পড়বা, পড়া নিয়ে কেউ কোনো দিন যে আমার এটা সমস্যা ওইটা সমস্যা কোনো রকম বাহানা দিবা না, কোনো রকম বাহানা দিবা না, পড়া নিয়ে সব নিয়ে বাহানা দিবা, পড়া নিয়ে বাহানা দিলে তোমার নিজের কষ্ট নিজেরই হবে। তা আমরা একটু যদি দেখি, তুমি তোমার ভাইয়ের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা তো মোটামুটি দেখছো তোমার সাথে স্কুলে আসতেছে যাচ্ছে, এছাড়া ব্যতীত যারা আছে, কেউ রাজমিস্ত্রি করতেছে না, কেউ বাইরে হাঁটতেছে, কেউ নানান কাজে জড়িত আছে। আপনি একটু স্টেশনের দিকে বা বাজারের দিকে গেলে দেখতে পারবেন যে কত মানুষ কিরকম, অনেকের হাত চলাফেরা করতেছে, অনেকের জুতা নাই, আপনি সমবয়সী লোকগুলো কিন্তু ওরা পড়ালেখা করতে পারতেছে না, অনেকে বাধা বিপত্তি আছে বা অনেকে পারতেছে না পড়ালেখা, আপনার মা বাবা কিন্তু আপনার সর্বোচ্চ পরিমাণ দিতেছে, বিনিময়ে ভালো একটা রেজাল্টের আশা করতেছে। এখন আমরা যদি দিন শেষে ভালো একটা রেজাল্ট না দিতে পারি, তাহলে আমরা নিজেকে দায়ী করতে পারবো না, দিন শেষে আমরা পারছি না। আচ্ছা একটু থিঙ্ক করলে চলে না, এই রুল 1 রুল 2 যারা আছে তারাও তো মানুষ, তারাও 2টা হাত, তারাও 2টা পা, তারাও 2টা চোখ আছে, একটা মাথা আছে, তা আপনার কেন নাই? আপনারও ঠিক সেম হবে, 2টা হাত 2টা পা সব কিছু আছে, বাট ওর ভিতরে যা আছে আপনার ভিতর তা আছে, কিন্তু আপনি করতেছেন না। আসলে গণিত জিনিসটা এরকম, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। ওরা বাড়িতে সময় দিয়ে, রুল 1 2 যারা আছে তারা বাড়িতে সময় দিয়ে প্রচুর পরিমাণ, তারা পারে, দিন শেষে আউটপুট ভালো আসে। আপনি সময় দেন না, আপনার আউটপুট কি ভালো আসবে? ভালো আসবে না। তো এখনও সময় আছে পর্যাপ্ত পরিমাণ, অনেক সময় আছে, আপনি কাম ব্যাক করতে পারবেন, এখনও পর্যাপ্ত, যত পারেন তত পড়েন। আচ্ছা আমরা এখন 3 নম্বরটা সলভ করি।
আসেন 3 নাম্বারটা, ফাংশন x সমান এত হলে ফাংশন x ইনভার্স 1 প্লাস 2 ফাংশন x ইনভার্স 1 মাইনাস 1 দিয়ে আমি এখানে একটা কাজ করব, আগে ফাংশন x ইনভার্স 1 এর মানটা বের করব। কার মান বের করব? ফাংশন x ইনভার্স 1 এর মান। 3 নাম্বারটা সলভ করে দিই, চলো 3 নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে ফাংশন x সমান 5x - 7 বাই 2x - 3। আমি কার মানটা বের করব? ফাংশন x ইনভার্স 1 এর। ফাংশন x ইনভার্স 1, ফাংশন x ইনভার্স মানে কি? ফাংশন 1/x। আসো 5 এর 5 যেখানে x আছে কি বসাবো? 1/x মাইনাস মাইনাস 7 এর 7, 2 এর 2 x এর জায়গায় 1/x মাইনাস মাইনাস 3 এর 3, ঠিক আছে। আসো 5 একে 5 নিচে x এর x মাইনাস 7, আবার 2 একে 2 নিচে x এর x মাইনাস মাইনাস 3 এর 3, ঠিক আছে। আর সামনে লসাগু করব, তো লসাগু করলে নিচে আছে কত? x। x দ্বারা প্রথম আমরা এই x এর ভাগ করব, ভাগ করলে কত আসে? 1। 1 এর সাথে 5 ইনটু করলে 5 মাইনাস মাইনাস x এর সাথে 7 নিচে কি আছে? মনে মনে 1। 1 দ্বারা x এর ভাগ করলে x ই আসে, x দিয়ে 7 এর সাথে গুণ দিলে 7x। আবার x এর x, x দিয়ে x এর ভাগ করলে কত আসবে? 1। 1 কে 2 সাথে গুণ দিলে 2 কে 2, আবার মাইনাস মাইনাস। এখানে 3 এর নিচে তো এই, এখানে 3 এর নিচে কি কিছু আছে? 1। x দ্বারা যদি আমরা 1 এ ভাগ করি, 1 এর কোনো দাম নেই, আছে কি? x, x দিয়ে 3 এর সাথে গুণ দিলে 3x, ঠিক আছে। সমান সমান আসো 5 - 7x বাই x। এখন আমরা কি করব? গুণ দিয়ে উল্টে দিব, উল্টে দিলে x যাবে উপরে, 2 - 3x থাকবে, নিচে কি x x কাটা, উপরে আছে কি 5 - 7x বাই 2 - 3x। এখন আমার কার মান বেরিয়েছে? ফাংশন x ইনভার্স 1। ফাংশন x ইনভার্স 1 এর মানটা কিন্তু বেরিয়েছে, আমি একটু এখানে লিখে রাখি কি হয়েছে? 5 - 7x বাই 2 - 3x, ঠিক আছে। আচ্ছা এখানে একটু তাড়াতাড়ি তুলি, তাড়াতাড়ি তুলে ফেলেন। আচ্ছা আচ্ছা আমার এখন প্রদত্ত রাশি ফাংশন x ইনভার্স 1 প্লাস 2 ফাংশন x ইনভার্স 1 মাইনাস 3 সমান সমান কি দেওয়া আছে? 3। তার সামনে আমরা এটা লিখি, কি দেওয়া আছে? ফাংশন x ইনভার্স 1 প্লাস 2 ফাংশন x ইনভার্স 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 3। আমরা কিন্তু এই মুহূর্তে তো সুন্দর একটা মান বের করছি, ফাংশন x ইনভার্স 1। ফাংশন x ইনভার্স 1 কিন্তু আমরা এই মানটা বের করছিলাম, কি আছে? 5 - 7x বাই 2 - 3x, আবার প্লাসে প্লাস 2 এর 2, আবার ফাংশন x ইনভার্স 1 মানটা কি? 5 - 7x বাই 2 - 3x মাইনাস 1 সমান সমান 3। একবার সহজ, কিন্তু একবার সহজ, বুঝতে পারেন, খালি দেখেন। আচ্ছা তো লসাগু যদি করি আমরা কি আসবে এখানে? নিচে আছে কি 2 - 3x, একটু ভালো করে দেখি। তো 2 - 3x 2 - 3x বাদ আছে কি 5 - 7x। বাদ কিভাবে যে আমি একটু বলছি, কিন্তু এটা কি এটার সাথে ভাগ করলে 1 আসবে, 1 এর সাথে এটা ইনটু করলে এটা আসবে। আবার এখানে তো নিচে মনে হয় কিছু না, 1 আছে, 1 এর সাথে এটা ভাগ করলে 3 আসবে, এটা কি 2 এর সাথে গুণ হবে, 2 দুগুণে 4, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস আছে মাইনাস, 3 দুগুণে 6 x এর x, আবার নিচে এখানে কি আছে? 2 - 3x। ঠিক সেম ভাবে আবার এটা বাদ আছে কি 5 - 7x যা আছে তাই বসে দেবে। আবার এখানে মাইনাস, এটা নিচে মনে হয় 1 আছে, 1 এর সাথে এটা ভাগ করলে এটাই থাকবে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস আছে মাইনাস, এই 2 এর সাথে গুণ দিলে 2 একে 2, আবার এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস আছে প্লাস, 3 এর সাথে একে 3x গুণ দিলে 3x সমান সমান কত আছে? 2। তো আমরা এখন কি করব? ওই গুণ দিয়ে উল্টে দিব, 5 - 7x প্লাস 4। আচ্ছা আমি একটু আগে কাজ করে ফেলি, দেখো তো। এখানে 5 এখানে 4, 5 এর সাথে যোগ করলে সমান সমান 3। 5 সমান সমান 3, সরি সমান সমান 3। আচ্ছা এখানে 5 এখানে 4, 5 এর সাথে যোগ করলে 9, এখানে মাইনাসের 7টা x, এখানে মাইনাসের 6টা x, তো মাইনাসের 7টা x আর মাইনাসের 6টা x মাইনাসের 13টা x, ঠিক আছে। আবার নিচে আছে কি 2 - 3x, এখন গুণ দিলে কি হবে? উল্টে যাবে, উল্টে গেলে 2 - 3x আসে পড়বে উপরে, এই যে 2 - 3x উপরে,
আবার এখানে 5 এখানে 2, 5 তে 2 চলে গেলে আর থাকবে কত 3। এখানে মাইনাসের 60x এখানে প্লাসের 3x, তো মাইনাসের 60x থেকে প্লাসের 3x চলে গেলে থাকবে কি প্লাসের 4x সমান সমান 3 এর 3। 2 3x 2 3x মাইনাসের 4x। সরি এখানে মাইনাসের 60x এখানে প্লাসের 3x, তো মাইনাসের 60x থেকে প্লাসের 3x গেলে মাইনাসের 4x। 9 মাইনাস 13x বাই 3 মাইনাস 4x সমান সমান কত? আচ্ছা আমরা এখানে বাকিটা করে নিই। 9 মাইনাস 13x, 3 কে 3 से 3 3 9, আবার এখানে মাইনাস 4 কে 3 से 3 4 12x। আচ্ছা আমরা এদিকে 9 এদিকে আছে কি প্লাস, তো এদিকে আসলে মাইনাস, তো সমান সমান এদিকে মাইনাস 12x এর মাইনাস 12x, এদিকে আছে মাইনাস 13x, এদিকে গেলে প্লাস 13x, 9 তে 9 চলে গেলে কত আসলো 0 সমান সমান এখানে মাইনাসের 12x এখানে প্লাসের 13x, তো 12x থেকে যদি মাইনাসের প্লাসের 13x থেকে মাইনাসের 12 চলে x চলে গেলে থাকবে x একটা x, আমরা লিখবো সুতরাং x সমান সমান 0। আমার এখানে এই যে x এর মান কত হয়েছে 0, তো এটাই আমার আনসার। ঠিক আছে, আচ্ছা আমাদের ক্লাস